আসসালামু আলাইকুম। কঙ্কাবতীর প্রাঙ্গণে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কারণ আজ আমরা বন্ধুরা মিলে যাচ্ছি শিলবাড়ির হেসেল দ্বিতীয় শাখায়। এর আগে আমরা প্রথম শাখায়ও গিয়েছিলাম এবং ব্লগও করেছিলাম। তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিয়েছি। যাবার এক্সাইটমেন্টে বাচ্চাগুলো রাতে ঘুমোতে পারেনি। আমরা হানিফ ফ্লাইওভার হয়ে পোস্তকলা ব্রিজ পার হয়ে সোজা ঢাকা মাওয়া হাইওয়ে ধরে আব্দুল্লাহপুর যাচ্ছি। আব্দুল্লাহপুর এসে হাতের বামে হাইওয়ে থেকে প্রথম এক্সিট নিয়ে সার্ভিস রোড ধরে সোজা যাচ্ছি নিমতলা বাজার। নিমতলা বাজার থেকে চৌধুরী রোড দিয়ে যাচ্ছি বীরতারা। বীরতারা এসে নন্দনকোনা গ্রামে শিলবাড়ির হেসেল, শিলবাড়ির হেসেল প্রথম শাখাটা একটু পেরিয়ে সামনে এগুতেই দ্বিতীয় শাখা। সরকারি ছুটির দিন রাস্তাঘাট ফাঁকা থাকার কারণে 1 ঘন্টা 30 মিনিটে চলে আসলাম শিলবাড়ির হেসেল দ্বিতীয় শাখায়। মনে হচ্ছে একেবারে গ্রামে চলে এসেছি। গ্রামের বাড়ির রাস্তার মতোই বাঁশঝাড়, গাছগাছালি, পাখির ডাক। মূল ফটক দিয়ে প্রবেশ করতেই নয়নাভিরাম প্রকৃতির হাতছানি। চারপাশের অবারিত প্রান্তরের মাঝে এই শিলবাড়ির হেসেলটা। এই ঘরটি মূলত বিশ্রাম ও চেঞ্জিং এর জন্য। টিন এবং কাঠের তৈরি, ভীষণ দৃষ্টিনন্দন দেখতে, আর সেই সাথে দারুণ মনোরম সাজসজ্জা আর পারিপাট্য যেই কারো মন কেড়ে নিতে বাধ্য। ঘরের বিশাল দরজায় দাঁড়িয়ে বাইরের চোখ জুড়ানো অবারিত প্রকৃতি মনকে উদাস করে দিচ্ছে একেবারে। ভেতরটাও ভীষণ পরিপাটি করে সাজানো। আজ সারা দিনের জন্য এটি আমাদের বিশ্রাম ও চেঞ্জিং কক্ষ। এই শেডটি খাবারের জন্য করা। একটু বড় পরিসরে চারদিক খোলা রেখে করা, গ্রামীণ ও আধুনিকতার মিশেলে নান্দনিকতায় ভরপুর এই খাবারের স্থানটি। এক কোনায় ঝোলানো আছে দোলনা। দারুণ পরিপাটি, সেই সাথে শান্তি শান্তি পুরো আবহটা, যেটা খাবারের পাশাপাশি ছবি বা ভিডিওগ্রাফির জন্যও ভীষণ উপযুক্ত। সকালের নাস্তার সময় হয়ে গিয়েছে। নাস্তা পরিবেশন করা হয়েছে। নাস্তায় আছে 3 রকমের ফল, আনারস, ড্রাগন ফ্রুট, কলা, মুরগি ভুনা, আলু ভর্তা,
শাক ভর্তা, ডাল ভর্তা, বউ ভাত, ডিম ভাজি, চিটরুটি আর সেই সাথে দারুণ দৃষ্টিনন্দন খাবারের পরিবেশন। সবাই খাবার নিয়ে নিচ্ছি। কেমন হয়েছে? খাবার তো ভীষণ মজারই, সেই সাথে বন্ধুরা সবাই মিলে একসাথে মজা করে এমন একটি পরিবেশে খাওয়া, সব মিলিয়ে অসাধারণ একটি মুহূর্ত। খাবার শেষে আমাদের সবার প্রিয় এক কাপ চা। প্রাকৃতিক সৌন্দর্য এত টানে আমায়, দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। ভীষণভাবে হারিয়ে ফেলতে ইচ্ছে করে নিজেকে প্রকৃতির মাঝে, আর ফেলিও তাই নিজের সবটুকু অনুভূতি দিয়ে। এত সুন্দরের মাঝে কি নিজেকে ধরে রাখা যায়? আমি তো পারছি না। তাই এই শান্ত ভালোবাসার সবুজ রঙে আমি নিজেকে বিমোহিত করে তুলেছি একেবারে পরিপূর্ণ রূপে। প্রতিটি জায়গা এত নিখুঁত রুচিসম্মতভাবে সাজানো যে দেখে যত্নের ছাপটা স্পষ্টতই বোঝা যায়। প্রিয়জনের সাথে মায়াকাড়া মুহূর্তগুলো যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে এরকম একটা আবহে। এ পাশটায় সামনের অংশটা মাচার আদলে করা হয়েছে। সাথেই করা হয়েছে একটি কক্ষ, দারুণ নান্দনিক এর অন্দর সাজসজ্জা। এখনকার সময় সবারই ঝোঁক থাকে ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি করার, আর সেই দিক থেকে এই শিলবাড়ির হেঁসেল একেবারেই অনবদ্য বলতে পারি। ভীষণ অ্যাস্থেটিক, সেই সাথে দারুণ ফটোজেনিক। এত ভালো লাগছে এখানে বসে। আজ আমরা বন্ধুরা সবাই মণিপুরি শাড়ি পরেছি, আর একসাথে পরাতে কি যে ভালো লাগছে। গ্রুপ ছবি, ভিডিওগ্রাফি চলছে। এত
এতদিন ধরে কত কি পরিকল্পনা আজ একটি সুন্দর মুহূর্তে পূর্ণতা পেল। এরই মধ্যে এলো জিরা পানি, সেই সাথে পেয়ারা মাখা। জিরা পানিটা ভীষণ প্রশান্তির, আর টক ঝাল পেয়ারা মাখাটা একেবারে জিভে জল আনা। আয়না আমার সবসময় ভীষণ প্রিয়, দেখলেই একটু মন চায় নিজেকে দেখে নেই। দারুণ রং আর নান্দনিক নকশায় বেশ বড় আকারে করা আছে জানালা, যেটা যে কারো নজর কাড়বে। এখানেও করা যাবে দারুণ ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি, যেগুলো খুব সুন্দর আসবে এটা নিশ্চিত, আর তাই আমিও করে নিলাম। প্রচন্ড রোদ যদিও, তারপরও চারদিকে সবুজের হাতছানি রোদের প্রখরতাটা অনেকটাই কমিয়ে দিচ্ছে। এরকম কিছু সুন্দর দৃশ্যপট করা আছে ছবি বা ভিডিওগ্রাফির জন্যে। আমরা আজ এখানে 20 জন বন্ধু এসেছি। জন প্রতি পে করতে হয়েছে 2000 টাকা করে। এটা একটা ডে লং প্যাকেজ, আর প্যাকেজে কি কি আছে সেটা আমার পুরো ভিডিওটি দেখলেই আশা করি বিবরণটা পেয়ে যাবেন। এখানে একদিনে কেবল একটি দলই আসতে পারবে, সেটা হতে পারে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব, তবে এখানে রাত্রি যাপনের কোনো ব্যবস্থা নেই। হেসেলে চলছে দুপুরের খাবারের প্রস্তুতি, একটু উকিয়ে দিলাম। দুপুরের খাবারের আরো কিছু সময় বাকি আছে, আসলাম এদিকটায়। দারুণ নান্দনিক সামনের প্রবেশপথটা, 3 দিক গাছ দিয়ে ঘেরা, আর এক পাশটা খোলা। একটি কক্ষের আদলে শেড করা আছে। ভেতরটা ভীষণ পরিপাটি আর গ্রামীণ আবহে নান্দনিক সাজসজ্জায় মুখর। আয়নাগুলো এত সুন্দর। ঘর ভরা দুপুর, আমার একলা থাকার সুর। রোদ গাইতো, আমি ভাবতাম তুমি কোথায় কত দূর। দারুণ সুন্দর দৃশ্যপট মনে করিয়ে দিল গানের সুন্দর এই লাইনগুলো। কক্ষের খোলা এই জায়গাটায় বসে ছবি তোলার পাশাপাশি একটি বই কিংবা প্রিয়জনের সাথে দারুণ সময় কাটানো যাবে। এরই মধ্যে দুপুরের খাবারের সময় হয়ে গেল। খাবার পরিবেশন করা হয়েছে। খাবারের মধ্যে আছে সালাদ, বেগুন ভাজা, ছোট মাছের চচ্চড়ি, পোলাও, লাউ চিংড়ি, গরুর মাংস আলু দিয়ে, শাক ভাজা, শুটকি ভুনা, সাদা ভাত, ঘন ডাল, মুরগি ভুনা, খাবারের শেষ পাতে দই, আর অসাধারণ সুন্দর খাবারের পরিবেশন। খাবার নিয়ে নিলাম সবাই। মজা খাবার। মাটির চুলায় রান্না করা খাবারগুলোর স্বাদ যেমন অসাধারণ, তেমনি বন্ধুদের সবাই মিলে এমন একটি আবহে খাবার খেয়ে
দেহ মন সব পূর্ণ তৃপ্তিতে ভরে গেল একেবারে। দইয়ের স্বাদটাও একেবারে ঘরে পাতা দইয়ের মতোই। এখানে আসবো তাই সবাই আমরা 2 রঙের স্কার্ট সাথে সাদা টপস পরবো বলে ঠিক করেছিলাম। যদিও স্কার্টগুলো আমাদের মনোপুত হয়নি, কিন্তু একসাথে পরার পর ভালো লাগছে। মজা করে চলছে ফটো সেশন, যে যেভাবে পারছে, আর এগুলোই থাকবে পরবর্তীতে সুন্দর এই মুহূর্তটি সাক্ষী হয়ে। আর একদিনে একটি মাত্র গ্রুপ আসে, তাই নিজেদের মতো করে আনন্দ করা যায়, এটা খুব একটা ভালো দিক। শান্ত এই পড়ন্ত বিকেলটাতে আরো বেশি ভালো লাগছে চারপাশটা। সবকিছুর এত সুন্দর উপস্থাপন দেখে মনে হয় এই জায়গাটাই, এই জিনিসটাই হওয়া উচিত ছিল। দারুণ শৈল্পিক রুচির পরিচয় পাওয়া যায় পুরো শিলবাড়ির হেসেলটি দেখে, আর সেই সাথে ভীষণ অ্যাস্থেটিক ও ফটোজেনিকও বটে। শহরের কর্মব্যস্ততায় ক্রমে অসহিষ্ণু হয়ে ওঠা মনটা প্রশান্তির পরশে পরিশুদ্ধ করতে মাঝে মাঝেই এরকম প্রকৃতির কাছে আসা উচিত বলে আমার মনে হয়। সেই বিবেচনায় এই স্থানটি হতে পারে অন্যতম। ঘাটে নৌকা রাখা আছে, আর আমার সখীকে দেখে আমরাও গিয়ে বসলাম। কি যে ভালো লাগছে সবকিছু। এরই মধ্যে এলো বিকেলের নাস্তা, পাটিসাপটা পিঠা, সেই সাথে চা। আমরা বন্ধুরা সবাই খাওয়া দাওয়া আর আড্ডায় মাতোয়ারা একেবারে। এরই মধ্যে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। চারপাশটা অন্ধকার আর জিজি পোকার ডাকের মাঝে সন্ধ্যাবাতির নরম আলোটা কি মায়াময় প্রশান্তির লাগছে। আমাদের ছুটির ঘন্টা বেজে গেল। দারুণ একটি দিনের পরিসমাপ্তি, যা স্মৃতির মানসপটে থেকে যাবে অমলিন হয়ে বহুদিন। আজ এ পর্যন্তই। ভিডিও সহ পুরো পরিবেশনাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। সেই সাথে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভীষণ ভালো থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ।